হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি মার আমি একটা এক্সপেরিমেন্টাল ভিডিও নিয়ে। দেখা যাক আজকের এক্সপেরিমেন্টটা কতটা সফল হয়। আমরাও এটা প্রথমবারই বানাচ্ছি, তাই জন্যই দয়া করে কেউ জাজ করবেন না। দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে আমরা কি বানাচ্ছি সেটা আপনারা মায়ের মুখেই শুনতে পাবেন। মা, আজকে আমরা কি বানাচ্ছি? বেসনের লাড্ডু। শুনে নিলেন তাহলে কি বানাচ্ছি। এইবারে দেখুন রেসিপিটা। প্রথমে দেখলেন কড়াইতে আমরা হাফ কাপ মতো ঘি দিয়ে নিয়েছি, একটু কমই দিয়েছি কেন কি যদি পরে লাগে তবেই দেবো, না হলে বেকার বেকার ওয়েস্ট করে লাভ নেই। তো সেই হেতু এর মধ্যে 1 কাপ বেসন দিলাম। এবার এটাকে একটুখানি বার্ন করে নেব, মানে একটুখানি মাখা মাখা মতন করে নেব, যাতে ঘিটা আর বেসনটা ভালো মতন একটু কুক হয়ে যায়। নাড়তে নাড়তে দেখবেন বেসনের যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে, আর বেসনটা ভেতর থেকে একটুখানি দেখবেন লিকুইডই হতে শুরু করেছে। এবার কতটা কি হলো না হলো মাই আপনাদেরকে বলবে, আমি জিজ্ঞাসা করবো মাকে যে কেমন হয়েছে। হয়েছে তো? হয়েছে। যাক গিয়ে শুনেই নিলেন, অ্যাপ্রুভাল পেয়ে গেলাম যে হয়েছে। এইবারে একটু চিনি গুঁড়ো করে নেব। 1 কাপ মতনই চিনি গুঁড়ো করব, কিন্তু অতটা লাগেনি। যাই হোক 1 কাপ মতো করবেন বা হাফ কাপ মতো করলেও হবে, কোনো অসুবিধা নেই। প্রথমেই বলে দিই, এই গুঁড়োটা আপনারা মিক্সিতেও করতে পারেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা ঘরে মিক্সি আছে বলে মা আর যাবে না বলে ওই জন্য রান্নাঘরে শিল নোড়া ছিল, তো ওতেই বেটে নিচ্ছে। একেতে গরম, তার মধ্যে আবার অত নড়াচড়া করবে, তাই জন্য আমিই বললাম যে শিল নোড়াতেই বেটে নাও, কোনো অসুবিধা নেই। কিন্তু একটাই কি, আপনারা যেটার মধ্যেই গুঁড়ো করেন, মিক্সি হোক বা শিল নোড়া হোক বা যেটাতেই হোক, আপনারা একদম ফাইন গুঁড়ো করবেন, কেন কি দানা দানা থাকলে সেটা ভালো লাগবে না। তাহলে দেখো যেমন কথা সেরম কাজ, চিনি তো পুরো একদম গুঁড়ো হয়ে গেছে। এইবারে যে কড়াইয়ের মধ্যে বেসনটাকে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে চিনি গুঁড়োটা দিয়ে আলতো আলতো করে নাড়বো। কিন্তু একটা জিনিস মনে রেখো, গ্যাসটা কিন্তু অফ রাখবে, কেন কি গ্যাস যদি অন থাকে চিনি কিন্তু গলে যাবে আর কিন্তু জল ছেড়ে দেবে। দেখতেই পাচ্ছ কড়াইতে একটু প্রবলেম হচ্ছে, তাই আমি মাকে বললাম যে থালায় নামিয়ে নাও। থালায় নামিয়ে হাত দিয়ে করো। দেখতেই পাচ্ছ গরম আছে, মা হু হা করছে সমানে, কিন্তু হাত দিয়ে করলে একটা কি ভালো করে মাখা যায়, আর খুন্তি দিয়ে একটু অসুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ পরিমাণ মতো চিনি গুঁড়ো দিয়ে দিয়ে আস্তে করে বাইন্ডিংটা ভালো করে করে নিতে হবে, যেন একটা লাড্ডুর শেপ আনা যায়। আমি আগেও বলেছিলাম অতগুলো চিনি লাগবে না, তো যার যতটা পরিমাণে চিনিটা লাগবে সেই হিসেবে আপনারা কোয়ান্টিটি বুঝে দেবেন। দেখো লাড্ডু তো পুরো তৈরি। এইবারে মায়ের রিভিউ দেখতে থাকো। কেমন হয়েছে? ভালো হয়েছে। আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।